তোমরা যদি এইভাবে একবার নেলে কাটা পিঠে বাড়িতে তৈরি করে খেতে চাও তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকো আমি কিভাবে এই নেলে কাটাটা তৈরি করি। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা সাথে রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি করে দেখাবো নেলে কাটা। দেখো, তার জন্য নারকেলটা আর একটা গোটা নারকেল নিয়েছি আর 150 গ্রামের মতো খেজুর গুড় নিয়েছি। এবার আমি এই খিরসাটা তৈরি করে নেব। তোমরা দেখতে থাকো কিভাবে আমি এই নেলে কাটা পিঠাটা তৈরি করি, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই খিরসাটা আমি নারকেল আর গুড় দিয়ে তৈরি করে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার গুঁড়ো দুধের সাথে একসাথে এটাকে একটু শুকনো শুকনো করে তৈরি করে নেব। খিরসাটা আমার তৈরি হয়ে গেছে। এবার পরবর্তী আমি ময়দাটা মেখে নেব, তোমরা দেখতে থাকো। লেকাটা তৈরি করার জন্য দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি। এবার নুন দিয়ে আর সাদা তেল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে নেব। একটু বেশি করে তেল দেব, দিয়ে এবার ময়ম দিয়ে নেব। তোমরা দেখতে থাকো। তারপর আমি কি করি, আস্তে আস্তে ভালো করে ময়ম দিয়ে আমি রুম টেম্পারেচারে জল দিয়ে এটাকে মেখে নেব, কোনো গরম জল দিয়ে মাখবো না। আমার ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে আস্তে আস্তে করে আমি এটাকে মেখে নেব। দেখো, আমি এইভাবে এই যে ডোটাকে তৈরি করে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট রেস্ট হয়ে গেছে। এবার আরেকটু হাত দিয়ে একটু আবার মেখে নেব, দিয়ে তারপর লেচি তৈরি করে নেব। যেভাবে আমরা রুটি পরোটা লেচি করি সেরকম করে আমি লেচি তৈরি করে নেব। আমি 4টে লেচি তৈরি করে নিয়েছি। এবার বেলে নেব। একটু ময়দা দিয়ে দিলাম, তারপর এই রুটির মতো করে আমি বেলে নেব বড় করে। গোল করে আমি বেলে নেব। বড় করে আমি পাতলা করে বেলে নিয়েছি। এইবার এই বাটি দিয়ে দিয়ে আমি কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি। 3টে আমার হয়েছে। ও 3টে হয়ে গেছে। এবার আমি যে নারকেলের এই খিরসাটা তৈরি করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে তারপর দেখো এইভাবে মুখটাকে আটকে দেব। দেখো, মুখটাকে আটকে দিয়ে এবার মুখটাকে এইভাবে করে করে আমি একটা ডিজাইনের মতন করে দেব। দেখো, এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আবার একটা তৈরি করে দেখাচ্ছি। একটু সাইডে জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে নিলে তাহলে ভালো করে আটকাবে। তারপর এইভাবে আমি এই যে আটকে দিচ্ছি মুখটা। দেখো, সুন্দর করে মুখটা আটকে দিলাম। দিয়ে একটু মুখটাকে এইভাবে দেখো, এইভাবে করে সবগুলো তৈরি করে নেব। আবার এই যে আর একটা একটু জল দিয়ে মুখটাকে মেরে নিচ্ছি।
দেখো এইভাবে। আরেকটা আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দেখাচ্ছি। এইভাবে করে এইভাবে একটা ডিজাইন করে দেখাচ্ছি। দেখো এইভাবে কাঁটা চামচ দিয়ে সাইডটাকে এইভাবে করে ডিজাইন। দেখো খুব সুন্দর ডিজাইনটা হয়েছে। দেখো সবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তেলে ভেজে নেব, তোমরা দেখতে থাকো। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আস্তে আস্তে আমি এই পিঠেগুলো দিয়ে দিচ্ছি। দেখো মিডিয়াম ফ্লেমে আমি আগুনটাকে রাখবো। এইভাবে দেখো একটা প্রথমে দিয়ে দেখলাম। দেখো আস্তে আস্তে আমি সবগুলোকে ভাজবো। বেশি দেবো না, 4টে করে 5টা করে দিয়ে দিলাম। এবার আমি ভেজে নেব। উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার এই যে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এই সবগুলো তুলে নিচ্ছি। দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে করে সবগুলো ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। নেলেকাটা আমার পুরো রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে আমার মতো করে একবার নেলেকাটা বাড়িতে তৈরি করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই শীতের দিনে এরকম নেলেকাটা নতুন গুড় দিয়ে কিসা করে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে।